ভাগ্যটা আসলেই খারাপ। কেন বলেন তো? আমি স্বপ্ন দেখি বেশি, তো স্বপ্ন পূরণ করতে পারি না। আসলে আমার ভাগ্যটাই খারাপ, এমনই জানেন। বেশি স্বপ্ন দেখলে না স্বপ্ন পূরণ হয় না। অনেক আশা ছিল, অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আর পূরণ করতে পারলাম না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলে আসলাম একটা ব্লগে। তো এই যে বলতেছিলাম আমার ভাগ্যটা আসলেই খারাপ। সত্যিই মনে হয় আমার ভাগ্যটা খুবই খারাপ। কারণ দেখেন, আমি যেটা স্বপ্ন দেখেছি সেটা কখনো আমি পূরণ করতে পারলাম না। অথচ দেখুন, মানুষের যে স্বপ্ন দেখে মানুষ, সে স্বপ্নটা কত সুন্দর অনায়াসে কমপ্লিট করতে। যাই হোক, যেটা বলতেছিলাম যে ভাগ্য মানুষেরই ভালো, আমার হয়তো বা ভালো না। কারণ আমি যখনই যেটা করতে যাই সেটাতে আমার বাধা পড়ে, হয় না। তো যাই হোক, কিছু করবো বলেন, কিছু করার নাই। ভাগ্যতে আল্লাহ যেটা লিখে রাখছে সেটাই হবে, তাই না? তো যাই হোক, এখন এই তো দুপুরবেলা, এখন 3:45 মতো বাজে, বসে আছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু গল্প করি। আর যারা আমাকে ভালোবাসেন তারা তো অবশ্যই ভালোবেসে যাবেন, সাপোর্ট করে যাবেন এবং সুন্দর সুন্দর কিছু কমেন্ট করে লাগে। আমার উৎসাহ বাড়ে আপনাদের কমেন্ট দেখে। তো যাই হোক, এই যে বলছিলাম, একটা ভিডিওতে আমার এত পরিমাণের ভিউ হয়েছিল, সবাই এত ভালোবাসা দিয়ে গিয়েছিলেন, আমার খুবই ভালো লেগেছিল। তো আশা করি আপনারা আমার প্রতিটা ভিডিও দেখবেন, ভালোবাসা দিয়ে যাবেন, আমার খুব উৎসাহ লাগবে। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যেন আমার কমেন্টে আমার যেন আগ্রহটা আরও বেশি বাড়ে, আপনাদের মাঝে সুন্দর সুন্দর ব্লগগুলি যেন নিয়ে আসতে পারি। তো যাই হোক, কিছুদিন ধরে শরীরটা খুবই খারাপ যাচ্ছিল। ছেলে মেয়ের সঙ্গে, আপনাদের ভাইয়ার সঙ্গে ওইরকমভাবে শেয়ার করি নাই। তো চোখ মুখ দেখে কিন্তু বুঝতে পারছেন আমার শরীরটা প্রচুর আকারে খারাপ যাচ্ছিল। আর এই তো রাজশাহীতে এসেছি, এই জন্য এখানে এসে রাজশাহী মেডিকেলে ডাক্তার দেখালাম, অনেকগুলি টেস্ট করতে দিয়েছিল, সেইগুলি করলাম। পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার যেগুলি ওষুধ দিল, সেই ওষুধ এখন খেতে হবে। আর ইনফেকশন দেখা দিচ্ছে, সেই ইনফেকশনের জন্য ওষুধ খেতে হবে। যাই হোক, সবাই দোয়া করবেন। আর এই তো বলতেছিলাম যে যারা আমাকে ভালোবেসে সবসময় সাপোর্ট করেন, অবশ্যই সাপোর্ট করে যাবেন বেশি বেশি করে। আর এই তো ভাগ্যের কথা আর কী বলবো বলেন, ভাগ্যে যদি সব কিছু থাকে তাহলে অবশ্যই পাবো। আল্লাহ তাআলা যদি আমাদের রিজিকে যদি কিছু লিখে রাখে, অবশ্যই পাবো। আর বাকিটা আপনারা যদি আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করেন এবং ভালোবাসা দিয়ে যান, তাহলে অবশ্যই আপনাদের সাপোর্টে ভালোবাসাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, এই তো মেয়ের কাছে আছি, কিছুদিন ধরে আছি, আরও কিছুদিন থাকবো। যেহেতু আপনাদের ভাইয়াকে আর ছেলেকে একসাথে রেখে আসছি, আর মেয়ের সঙ্গে আমি আছি। তো কী করবো বলেন, এখন 2 ছেলে মেয়েকে নিয়ে 2 আলাদা আলাদা আছি। যেহেতু আমার মেয়ের কিছুদিন আগে একটা সার্জারি হয়েছে, মেয়ে তো এরকম কোনো কাজকাম করতে পারবে না, মেয়ের সাথে জন্য কিছুদিন ধরে আছি, থাকবো। আর এই তো শরীরটাও খারাপ থাকার জন্য মেয়ের কাছে এসে থাকাতে একটু কাজে ব্যস্ত ছিলাম বলে কোনোভাবে ব্লগ শেয়ার করতে পারি নাই। কারণ ব্লগ শেয়ার করার মতো একটা মানসিকতার মধ্যেও ছিলাম না। তো যাই হোক, ফাইনালি আজকে সে ব্লগটা শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো আমার মেয়ের বাসায় বসে আছি মেয়ের কাছে, আর মেয়ে কোচিং থেকে এই মাত্রই আসলো। তো যাই হোক, আর ভিডিওটি বেশি বড় করব না। আর অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভালোবেসে পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ফ্যামিলির জন্য, আমার জন্য দোয়া করবেন সবাই। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।